সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে আসলে অনেকটাই সুন্দরী। আসলে কি হয়েছে তার জীবনে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম শর্মিলা। শর্মিলা আপু, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাড়ি কোথায়? বাড়ি বগুড়া। পরিবারে কে কে আছে? আম্মু আব্বু আছে। আব্বুটা রিক্সা চালায়, আব্বুটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কোমর ব্যথা। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে অসুস্থ? অনেকদিন ধরে অসুস্থ হয়ে তো পড়ে আপনাদের আছে। সংসারে কাজ কাম, এখন সংসারে খরচ টরচ কে চালায়? আমি চালাই। আপনি কি করেন? আমি মানুষের বাড়ি কাম করি, আর সেলাই মেশিনের কাম করি। লেখাপড়া করেন নাই? লেখাপড়া করার ইচ্ছা আছে কিন্তু করতে পারি না। করতে পারেন না, জানেন? বয়স কত এখন? বয়স 18। আচ্ছা, তো প্রতিবেদনে কি আশা, কি চিন্তা করে আসছেন? আমি চাই একটা সুন্দর একটা মনের মানুষ যে আমার পাশে থাকতে যায়, একদিন তাকে আমি জীবন সঙ্গী করতে চাই। আচ্ছা, পরিবার থেকে বিয়ে শাদী দেওয়ার মতো চেষ্টা করতেছে না বা হ্যাঁ, বিয়ে শাদী দেওয়ার চেষ্টা তো করে, কিন্তু এখন তো দিতে পারতেছে না? স্যার। আচ্ছা আচ্ছা, আপনারা তো গরিব, বাবাই অসুস্থ, চিকিৎসা করাতে পারে না, টাকা পয়সা দেবে কিভাবে? তো এখন যদি টাকা পয়সা ছাড়া, যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায় তাহলে তো করবেন। হ্যাঁ, করবো অবশ্যই। সেই মানুষটা কিরকম চান? সে যেমনই হোক, বুড়া হোক, জওয়ান হোক, যে আমার পাশে থাকতে দায়িত্ব নেবে তাকে আমি জীবন কোনো প্রেম ভালোবাসাটা আছে নাকি? না, ভালোবাসাটা শুনে তো মুখটা ঢেকে আসছেন কেন, মাস্ক পরে আসছেন কেন? এমনি আছি। সত্যি বলতেছেন সত্যি। নাকি বয়ফ্রেন্ড আছে, তার সে দেখে ফেলবে তাইতে? আচ্ছা প্রেম আচ্ছা। করতে পারি না। আরে, সংসারে রান্না বান্না কাজকর্ম সব পারেন? হ্যাঁ, সব পারি। কি ভালো রান্না করতে পারেন? সব কিছু রান্না করতে পারি। যাক, তাহলে বিয়ে করে সংসার করতে কোনো সমস্যা নেই, তাই তো? না, সামনে মানুষ যে আমার পাশে থাকতে দায়িত্ব নেবে তাকে আমি জীবন সঙ্গী করতে চাই। আচ্ছা, পরিবার থেকে বিয়ে শাদী দেওয়ার মতো চেষ্টা করতেছে না বা হ্যাঁ, বিয়ে শাদী দেওয়ার চেষ্টা তো করে, কিন্তু এখন তো দিতে পারতেছে না? স্যার। আচ্ছা আচ্ছা, আপনারা তো গরিব, বাবাই অসুস্থ, চিকিৎসা করাতে পারে না, টাকা পয়সা দেবে কিভাবে? তো এখন যদি টাকা পয়সা ছাড়া, যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায় তাহলে তো করবেন। হ্যাঁ, করবো অবশ্যই। সেই মানুষটা কিরকম চান? সে যেমনই হোক, বুড়া হোক, জওয়ান হোক, যে আমার পাশে থাকতে দায়িত্ব নেবে তাকে আমি জীবন কোনো প্রেম ভালোবাসাটা আছে নাকি? না, ভালোবাসাটা শুনে তো মুখটা ঢেকে আসছেন কেন, মাস্ক পরে আসছেন কেন? এমনি আছি। সত্যি বলতেছেন সত্যি। নাকি বয়ফ্রেন্ড আছে, তার সে দেখে ফেলবে তাইতে? আচ্ছা প্রেম আচ্ছা। করতে পারি না। আরে, সংসারে রান্না বান্না কাজকর্ম সব পারেন? হ্যাঁ, সব পারি। কি ভালো রান্না করতে পারেন? সব কিছু রান্না করতে পারি। যাক, তাহলে বিয়ে করে সংসার করতে কোনো সমস্যা নেই, তাই তো? না, সমস্যা নেই। তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বারে। নাম্বারটা মুখস্থ আছে? না, আমি বুঝতে তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। আচ্ছা বল। হ্যালো বিয়ার, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে, বাবা রিক্সা চালিয়ে তাদেরকে মানুষ করছে, বাবাও অ্যাক্সিডেন্ট হয়ে অসুস্থ। এখন সত্যিকারের অসহায় একটি পরিবার, তার বিয়ের বয়স, বিয়ে দেবে, পরিবার থেকে সামর্থ্য নাই। কেউ যদি সব কিছু জেনে শুনে খোঁজখবর নিয়ে বিয়ে শাদী করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটা হচ্ছে 01789877672। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, সবসময় খোলা যাক, থাকে। নাম্বারটা খোলা রাখবেন। যেই ফোন দিক সত্য কথা বলবেন, অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, ঠিক আছে? আচ্ছা, তো ঠিক ভালো আছে। থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।